স্ত্রী তার কাপড় ধুয়ে দিতেছে, যখন স্বামী একটা তার ফ্যান নিয়ে আসলো, স্ত্রী এখান থেকে চলে গেল তার কাপড় ধুবে না বলে। এখন স্বামী দেখেন তার মন খারাপ করে সে বসে নিজের কাপড় নিজেই ধুয়ে দিচ্ছে। স্বামী কাজের জন্য যখন যাচ্ছে তখন স্ত্রী দেখে দেখুন না দেখার ভান করে চলে যাচ্ছে, রাগ করে চলে যাচ্ছে। স্বামীও কি করবে, কিছু বলার নাই, মন খারাপ করে সেও কাজের দিকে চলে যাচ্ছে। যখন কাজ থেকে যে ফিরে আসলো, এসে দেখে স্ত্রী বসে মোবাইল চাপতাছে, তার কোনো খোঁজ খবর রাখতেছে না, তার কেয়ার করতেছে না। তো স্বামী দেখেন এগুলো রেখে হেলমেট টেলমেট মোজা টোজা সব রেখে ঘরের মধ্যে গেল। এখন যায় আছে, তার খিদে লাগছে, কাজ থেকে আসছে, তার খিদে লাগছে খাবে বলে, কিন্তু কোনো খাবার পাচ্ছে না। স্ত্রী এখানে মোবাইল চাপতাছে। যখন এটা খুললো, খুলে দেখে ভাত নেই। তো তখন সে রান্নাঘরে আরও খোঁজাখুঁজি করতেছে যে খাওয়ার জন্য আরও কোনো কিছু আছে কি না, কিন্তু দেখে যে কিচ্ছু নেই, খাওয়ার কিচ্ছু নেই। তো দেখেন স্বামী মন খারাপ করে এখানে ওখানে খুঁজতেছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু পাচ্ছে না, কারণ খাওয়ার জন্য কিছু নেই, ঘরেই কিছু নেই, কি থাকবে। আর তাই স্ত্রী দেখেন এখানে মোবাইলেই সে দেখতাছে এখন পর্যন্ত। স্বামী এসে ঘর থেকে এসে বাইরে একটু বসলো, বসে রেস্ট করতেছে আর ভাবতাছে যে কি হলো, আমাদের জীবনে কি হলো। প্রতিটা সংসারেই এরকম হয়, এই জন্য ভাই মন খারাপ করা যাবে না। তো সমস্যা হবে, সমস্যা হলে সমাধানও আছে, অবশ্যই সমাধান করে নেওয়া উচিত, আমি মনে করি সমাধানটাই আসল। তো তারপরে দেখেন সে স্বামী স্ত্রী এসে কিছু বলতে চাইছে, আবার না বলে সে চলে গেল, কারণ সে মোবাইলের দিকে মনোযোগী। যদি মোবাইল না চাপতো তাহলে হয়তো তার সাথে কথা বলতো। সে দেখেন আবার রান্নাঘরে গেল, কারণ তার খিদে লাগছে, কাজ করে আসছে। রান্নাঘরে আবারও কিছু পেলো না, কারণ রান্নাঘরে কিছু নেই, বারবার গেলে কি পাবে। তখন দেখেন স্বামী ঘরে একটু বাইরে আসলো, বাইরে এসে দেখে স্ত্রী তখনও বসেই মোবাইলে চাপতাছে, তখন সে আবার বাইরে হয়ে চলে গেল। তো তখন দেখেন স্ত্রীর একটু মনটা খারাপ হলো যে স্বামী আমার বাসা থেকে রাগ করে কাজ থেকে আসলো, কিন্তু আমি তাকে কিছু খাইতে দিতে পারলাম না। তো স্বামী দেখেন এখানে বসে বসে ভাবতাছে যে কি করব, আমি কিছু বুঝতাছি না, যে এরকম হচ্ছে কেন আমাদের জীবনে, এরকম সংসার তো না থাকাই ভালো, থাকার থেকে না থাকাই ভালো, এরকম কথা বলতেছে। পরে দেখেন স্ত্রী এখান থেকে মোবাইলটা রেখে উঠে গেল, উঠে যাতে খাবার কিছু নেই, পরে একটা বাটি নিল। বাটি যাওয়ার পর পরে লুডুস ছিল, সে লুডুস রান্না করবো। এদিকে স্বামীর তার বন্ধু কাজের লোক থেকে ফোন দিছে কাজ করার জন্য। তখন সে বলতাছে যে এখানে আসতে হবে, শহরে আসতে হবে কাজ করার জন্য, তোমার খুব তাড়াতাড়ি। তখন সে বলতাছে ওকে ঠিক আছে, আমি চেষ্টা করবো আসার জন্য, এবং এখনই আমি আসতেছি, কারণ আমার এমনিতেও মন মানসিকতা ভালো না। তো পরিবারও আমার শান্তি নেই, আমার স্ত্রীর সাথেও অমিল, তো আমি চলে যাওয়াটাই ভালো হবে। তো স্বামী এই কথা বলে মোবাইলটা রেখে সে ঘরে গেল, যে তার কাপড় টাপড় মানে ভাঁজ করতেছে, ব্যাগে ভরতেছে, ব্যাগ করতেছে, যে চলে যাবে সে। সো স্ত্রী ওইদিকে রান্না করতেছে, লুডুস রান্না করতেছে দেখেন। তো স্বামীকে খাওয়াবে বলে, কারণ সে বুঝতে পারছে স্বামী কষ্ট পাচ্ছে। তো স্বামী এখানে ব্যাগটা গুছিয়ে সে তার টাকা বের করলো, পকেট থেকে কিছু টাকা বের করে। তো টাকা রাখতেছে, যে স্ত্রীর তো টাকা লাগবে, কারণ সে বাসা থাকবে, কি খাবে না খাবে, ঘরে তো কিছু নেই। তার জন্য দেখেন টাকা অনেক অনেক টাকাই রেখে দিল। অনেক টাকা রেখে দেওয়ার পর সে একটা নোট নিল, মাত্র 1,000 টাকা নিয়ে সে ব্যাগ নিয়ে রওনা দিল। একটু বসে রেস্ট নিয়ে পরে রওনা দেবো। আর স্ত্রী ওইদিকে খাবার টাবার রেডি করে দেখেন কত সুন্দর করে গোছাচ্ছে স্বামীকে খাওয়াবে বলে, কারণ রাগ তো সবসময় থাকে না, তাই না? তো আমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয়েই থাকে সবসময়। তো তারপর দেখেন স্ত্রীকে রান্না করে এসে টেবিলে রাখছে, আর রাখছে ছেলে দেখেন, স্বামী দেখেন ব্যাগ নিয়ে যাচ্ছে, আর স্ত্রী তার পিছে পিছে ছুটে দৌড়ায় যাচ্ছে, গিয়ে তার হাতটা টেনে ধরছে যে তুমি খেয়ে যাও। স্বামী বলতেছে না আমি খাবো না, সারাদিন কিছু খাইনি আর খাবো না। স্ত্রী দেখেন রাগ করে ব্যাগটা নিয়ে তাকে নিজে মানে খাওয়ানোর জন্য নিয়ে যায়, বসাই দিল এবং খাবারটা আগিয়ে দিল খাওয়ানোর জন্য। তো স্বামী স্ত্রীর মধ্যে এরকমই হওয়ার দরকার, স্বামী যদি রাগ করে না খায়, জোর করে হলেও খাওয়াই দেওয়া উচিত আমি মনে করি। তো যদি তারপরও না খায়, তাকে তুলে খাওয়াটাই বেটার হবে, তাহলে ওই সম্পর্ক ভালো থাকবে, ওই সম্পর্ক কখনোই নষ্ট হবে না। দেখেন স্বামী খাচ্ছে আর স্ত্রী স্বামীকে বলতেছে যে কেমন হয়েছে একটু বলো। আর স্ত্রী বলতেছে কেমন হয়েছে একটু বলো, স্বামী বলতেছে খুব সুন্দর। তো স্ত্রী বলতেছে তুমি কোথায় যাচ্ছ, যে আমি শহরে যাচ্ছি কাজের জন্য। তো স্ত্রী বলতেছে কবে আসবা, কিভাবে থাকবা না থাকবা, ভালো থাকবা, ভালোভাবে কাজ করবা, নিজের খেয়াল রাখবা। খাওয়ার মধ্যেই এগুলো কথা হচ্ছে। তো স্বামী দেখেন খিদার্ত নিয়ে ভালোভাবেই খাচ্ছে। তো স্ত্রী তার লাস্টে দেখেন সে কতগুলো টাকা বের করে দিল স্বামীকে, কারণ স্বামী বাইরে যাবে, কি খাবে না খাবে। তো স্বামী আবার দেখেন টাকা নিয়ে সে টাকাগুলো আবার ফেরত দিয়ে দিল, যে তুমি একা থাকবা, আমি যেভাবে হোক চলতে পারো, কিন্তু তুমি মেয়ে মানুষ চলবে কিভাবে, তোমার কাছে রাখো, আমার কাছে 1,000 টাকা আছে গাড়ি ভাড়া, আমি 1,000 টাকায় গাড়ি ভাড়া দিয়ে গেলেই, ওখানে গেলেই